উলামায়ে কেরাম ফুকাহায়ে কেরাম বলেন যে দেশ চালানোর যোগ্যতা আসলেই ইয়াজিদের ছিল। কি চালানো? কিন্তু তাকওয়া বা খোদাভীরুতা এই দিক দিয়ে হযরতে হুসাইন, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুর রহমান ইবনে আবু বকর তখনও দুনিয়াতে জিন্দা। তাকওয়া খোদাভীরুতায় যে তারা শ্রেষ্ঠ এতে কোনো সন্দেহ নাই। কিন্তু দেশ পরিচালনার যোগ্যতা যে ইয়াজিদের ছিল এটা উলামায়ে কেরামও স্বীকার করে। তবে তাকওয়া খোদাভীরুতায় কারা এগিয়ে? হুসাইন, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে আব্বাস তারা এগিয়ে। আমিরে মুআবিয়া বড় বড় সাহাবী তাবিঈদের সাথে পরামর্শ করছে, আমি ইয়াজিদকে খেলাফতের দায়িত্ব দিতে চাই, আপনারা কি বলেন? তো তারা বলল, হ্যাঁ, দেশ পরিচালনায় ইয়াজিদকে দিতে পারেন। ততদিন পর্যন্ত ইয়াজিদের থেকে কোনরূপ খারাপ কিছু প্রকাশ পায় নাই। দর্শক, মুফতি আরিফ বিন হাবিবের এই বক্তব্যটি আপনারা শুনলেন। তিনি বলেছেন যে ইমাম হুসাইনের চেয়ে রাষ্ট্র পরিচালনায় দক্ষ ছিল ইয়াজিদ। তিনি আরো এটাও বলেন যে ইমাম হুসাইন তাকওয়া এবং আল্লাহ ভীরুতে বেশি ছিল, তার ভিতরে তাকওয়া এবং আল্লাহ ভীরুতা বেশি ছিল। এখন কথা হচ্ছে, যার ভিতরে তাকওয়া এবং আল্লাহ ভীরুতা বেশি থাকে আর সেই ব্যক্তি ইসলামী শরীয়ত মতে রাষ্ট্র পরিচালনা করতে সম্পূর্ণ পরিপূর্ণভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে। মুফতি আরিফ বিন হাবিবের এই কথা যে দলিল দিয়েছেন তিনি, তার কথা যে সম্পূর্ণ মিথ্যা এটা বুঝতে হলে ইতিহাসটার একটু পিছনে যেতে হবে। দর্শক, আপনারা জানেন যে ইমাম হাসানের সাথে আমিরে মুআবিয়ার যে চুক্তি হয়েছিল, সেখানে ঐতিহাসিক 5টা চুক্তি ছিল। তার ভিতরে কয়েকটির কথা আমি তুলে ধরছি, তুললেই বুঝতে পারবেন। 1 নম্বরে চুক্তি ছিল যে আমিরে মুআবিয়া তার জীবন দশায় কোনো আমির নিয়োজিত করতে পারবে না। 2 নম্বরে ছিল যে আমিরে মুআবিয়া যতদিন বেঁচে থাকবে ততদিন আমির তিনি থাকবে। যদি ইমাম হাসান বেঁচে থাকে তবে পরবর্তীতে ইমাম হাসান আমির হবে। আর 3 নম্বরে ছিল যে ইমাম হাসান মারা গেলে এবং আমিরে মুআবিয়া মারা গেলে সাহাবীদের পরামর্শ ভিত্তিতে, সূরা ভিত্তিতে আমির নিয়োজিত করতে হবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আমিরে মুআবিয়া তার জীবন দশায় তার ছেলেকে আমির ঘোষণা করে এবং ভিতরে ভিতরে তার বায়াত নিতে থাকে। 1 নম্বর পয়েন্ট, যে আমিরে মুআবিয়া ইমাম হাসানের সাথে যে চুক্তি করেছিল সেই চুক্তি তিনি লঙ্ঘন করেছিলেন। এবার আসুন, তিনি বলেছেন যে আমিরে মুআবিয়া বড় বড় সাহাবী তাবিঈদের সাথে পরামর্শ করছে, আমি ইয়াজিদকে খেলাফতের দায়িত্ব দিতে চাই, আপনারা কি বলেন? তো তারা বলল, হ্যাঁ, দেশ পরিচালনায় ইয়াজিদকে দিতে পারেন। আমিরে মুআবিয়া যখন ইয়াজিদকে আমির ঘোষণা করে তখন বিখ্যাত কয়েকজন সাহাবীদের নাম তিনি উল্লেখ করেছেন। আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুর রহমান, আব্দুল্লাহ ইবনে উমর, এরকম কয়েকজন বিখ্যাত সাহাবী তাদের নাম উল্লেখ করে বলেছেন যে তাদের সাথে পরামর্শ করে ইয়াজিদকে আমির নির্বাচন করা হয়েছে। এই কথাটাও সম্পূর্ণ মিথ্যা। কারণ ইতিহাস ঘাটলে আপনারা পাবেন যে যখন ইয়াজিদকে ক্ষমতায় বসানো হয়, ইয়াজিদকে ক্ষমতা বসানোর পর ইয়াজিদ 3টা কিন্তু মারাত্মক ঘটনা ঘটে, জঘন্য ঘটনা ঘটায়। আমিরে মুআবিয়া যখন ইয়াজিদকে আমির ঘোষণা করে তখন কুফার গভর্নর ছিল নোমান ইবনে বাসির, তিনি কিন্তু এটার বিরোধিতা করেছিলেন। এজন্যই ক্ষমতায় যখন আমিরে মুআবিয়া যখন ইন্তিকাল করে, ইয়াজিদ যখন ক্ষমতায় বসে তখন প্রথম আপনার হচ্ছে নোমান ইবনে বাসিরকে সেখান থেকে ক্ষমতাচ্যুত করা হয় এবং ইবনে জিয়াদকে সেখানে ক্ষমতার আসনে গভর্নর করা হয়, কুফার গভর্নর করা হয়। তো যে 5 জন সাহাবীর কথা বলেছেন, বড় বড় সাহাবী, কিন্তু দেখেন যখন ইয়াজিদ ক্ষমতায় ছিল তখন কিন্তু মক্কার আমির ছিল, ক্ষমতাধর ছিল আব্দুল্লাহ ইবনে জুবায়ের। আর ইয়াজিদের সৈন্যবাহিনী, ইয়াজিদ যে 3টা জঘন্য ঘটনা ঘটাচ্ছিল তার ভিতরে একটি হচ্ছে কারবালার 10 মুহররম ইমাম হুসাইনের সপরিবার সহ হত্যা করেছিল। 2 নম্বর হচ্ছে মদিনাতে তিনি হত্যাকাণ্ড করেছিল, ভাঙচুর করেছিল এবং হাজার হাজার মা বোনকে ধর্ষণ করে অবৈধ সন্তান জন্ম দিয়েছিল তার নির্দেশে তার সৈন্যবাহিনী। 3 নম্বর ছিল কাবা শরীফে আক্রমণ করেছিল ইয়াজিদের সৈন্যবাহিনী ইয়াজিদের নির্দেশে। আর সেই ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল আব্দুল্লাহ ইবনে জুবায়ের। দেখেন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের যদি পরামর্শ ভিত্তিতে যদি ইয়াজিদকে ক্ষমতায় বসায়, ইয়াজিদের পক্ষে নিয়ে থাকে, তবে ইয়াজিদ কেন কাবা শরীফে আক্রমণ করবে আর আব্দুল্লাহ ইবনে জুবায়ের কেন ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ করবে? দর্শক, এখানে দেখেন কত বড় মিথ্যাচার করেছে এই আরিফ বিন হাবিব সে। কুফার গভর্নর নোমান ইবনে বাসিরকে সরাল ছিল এই কারণে যে তিনি ঘোর বিরোধী ছিল ইয়াজিদের। কারণ ইয়াজিদ ছিল খুব মাদকাসক্ত, তিনি 24 ঘন্টা মেয়ে মানুষ এবং মদ নিয়ে পড়ে থাকতো। এজন্য নোমান ইবনে বাসির এর বিরোধিতা করেছে। আরো তিনি একজন সাহাবী আব্দুর রহমান নামে একজন সাহাবীর নাম উল্লেখ করেছে, তারও পরামর্শ নিয়েছিলেন নাকি আমিরে মুআবিয়া। এটাও মিথ্যা কথা।
ইয়াজিদকে ক্ষমতার আসলে বসার পরপরই আব্দুর রহমান কুফায় বসবাস করতেন। তিনি কিন্তু এই ইয়াজিদের বিরুদ্ধে আন্দোলন করে তুলে, আন্দোলন সোচ্চার করে তুলে। আর সে কত বড় মিথ্যাচার করছে আরিফ বিন হাবিব সাহেব। তো আসলে পুরোপুরি ইতিহাসটাকে বিকৃতি করে এরা আসলে ইয়াজিদকে ভালো মানুষ প্রমাণ করার চেষ্টা করছে। আসলে কারবালার ঘটনাটাকে এরা পরিপূর্ণ ভাবে উল্টে দিয়েছে। তাদের একজন পীর সাহেব এটাও বলেছিলেন যে ইতিহাসে পাওয়া যায় ইয়াজিদ তো প্রতিদিন 100 রাকাত নফল নামাজ পড়তেন, 100 রাকাত নফল নামাজ পড়তেন। যে ইয়াজিদ দিনে 100 রাকাত নফল নামাজ পড়তো। সে ফরজ নামাজের তলব করত। সে ফরজ নামাজগুলো আদায় করতে না, মেয়ে মানুষ এবং মদ লিয়ে ব্যস্ত থাকতো। সে কত বড় মিথ্যাচার করে এই ইয়াজিদকে ভালো মানুষ প্রমাণ করা করছে। আসলে তারা হচ্ছে ইয়াজিদের গোষ্ঠী। দর্শক, আমি আর কিছু বলছি না। এই বিষয়ে কারবালার সঠিক ইতিহাস সম্পর্কে জানতে হলে আপনাদেরকে আল বেদায়া নেওয়া হয় গ্রন্থটি পড়তে হবে। আরো কয়েকটি গ্রন্থ আছে, সেগুলো পড়তে হবে। তো আজকে আপনাদের মাঝে একজন আলেমের বক্তব্য আপনাদের মাঝে তুলে ধরলাম। তিনি কারবালার সঠিক তথ্যটাকে তুলে ধরেছেন। আসুন ওনার আমরা বক্তব্যটি শুনি, তবে শোনার শেষে বুঝতে পারবেন যে আসলে কারবালার ঘটনা এবং ইয়াজিদ আসলে ভালো মানুষ ছিল না খারাপ মানুষ ছিল, এটা সম্পর্কে আপনার ধারণা পরিপূর্ণ চলে আসবে। এই বিষয়টি সুস্পষ্ট এবং সত্য যে কারবালার এই মর্মান্তিক ঘটনাটি, হৃদয় বিদারক ঘটনাটি কোনো মুসলমানই ভালোভাবে নিতে পারে না। যুগে যুগে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে মুসলমান, তারা কেউই এটাকে স্বাভাবিকভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর স্ত্রী মোট 9 জন ছিল। আলী কারামাল্লাহুর 9 জন স্ত্রীর মাঝে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে 5 জন সন্তান জন্মগ্রহণ করেছেন। আমরা দুজনের নাম খুব বেশি জানি, হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তাছাড়া তাদের আরেক ভাই ছিল, ওনার নাম ছিল মুহসিন। 2 বোন ছিলেন জায়নাব এবং উম্মে কুলসুম। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু 14 জন পুত্র সন্তান এবং 17 জন কন্যা সন্তান মোট ওনার ছিল। তো তিনি তার সন্তানদেরকে এবং তার মেয়েদেরকে, পুরুষ এবং কন্যা সন্তানদেরকে তিনি নাম রাখার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছেন সাহাবায়ে কেরামদের নামকে, খোলাফায়ে রাশিদার নামকে। এতে প্রমাণিত হয় যে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু খোলাফায়ে রাশিদার বিদ্বেষী ছিলেন না। তিনি তারা তার উপরে জুলুম করেছেন, এই কথাটি পুরোটাই অবান্তর, যেটা শিয়ারা আমাদের কাছে প্রচার করছে। যদি তাই হতো তো আদর করে ছেলের নাম আবু বকর, ওমর, ওসমান এগুলো তিনি রাখতেন না। সম্মানিত উপস্থিতি, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু 25 জিলহজ জুমাবারে তিনি 35 হিজরিতে 656 খ্রিস্টাব্দে খেলাফত লাভ করেন এবং তিনি টানা 5 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন। তিনি কুফায় তার রাজধানী স্থাপন করেছিলেন এবং সেখানে তিনি তার সময়টুকু খুব ভালোভাবেই তার খেলাফতের দায়িত্ব পালন করেছেন। যদিও সে সময়ে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার কিছুটা দ্বন্দ্ব তৈরি হয়ে গিয়েছিল। তিনি হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু 40 হিজরিতে 21 রমাদান আব্দুর রহমান ইবনে মুলজেম নামক এক আততায়ীর হাতে ছুরিকাঘাত হয়ে তিনি ইন্তেকাল করেছেন, শহীদ হয়ে গিয়েছেন। আর এই শহীদ হওয়ার সময়ে তিনি তার পুত্র হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব দিয়ে যান। হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 6 মাস খেলাফতের দায়িত্ব পালন করেছেন। তারপর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে তার বিভিন্ন রকমের বাকবিতণ্ডার এক পর্যায়ে এবং মতানৈক্যতার কারণে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দায়িত্ব থেকে তিনি সরে আসেন এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে কয়েকটি শর্তে তার দায়িত্ব এবং কর্তব্য থেকে তিনি সরে দাঁড়ান। 1 নম্বর, তিনি বলেছিলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি দেশ চালান, আমার আপত্তি নেই, তবে আপনি এই দেশ চালানোর ক্ষেত্রে কিতাবুল্লাহ, সুন্নাতু রাসূলিল্লাহ, মানহাজু খুলাফায়ে রাশিদিন, এই 3টা জিনিস আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে। কিতাবুল্লাহ, সুন্নাতু রাসূলিল্লাহ, মানহাজু খুলাফায়ে রাশিদিন। 2 নম্বর বিষয় হলো, আপনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আপনার ইন্তেকালের পরে বা আপনার পরবর্তী সময়ে যিনি খলিফতের দায়িত্ব পালন করবেন, ওই খলিফা আপনি নিযুক্ত করে যেতে পারবেন না। সেক্ষেত্রে অবশ্যই সময়ে জীবিত থাকা মুসলমানরা, সাহাবারা বা তাবিরা, তারাই সিদ্ধান্ত নেবে খলিফা কে হবে। 3য় কথা ছিল যে যদি আপনি ক্ষমতায় যান তাহলে আলী প্রেমিক যারা আছে, শিয়ানে আলী, তাদের উপর কোনো জোর জুলুম অত্যাচার করা যাবে না। আর অনেকগুলো শর্ত ছিল, আমি কয়েকটা গুরুত্বপূর্ণ শর্ত উল্লেখ করলাম। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর টানা 20 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন। 60 হিজরি রজব মাসে তিনি ইন্তেকাল করেছেন। আর ইয়াজিদকে তিনি কোনো পরামর্শ ছাড়াই খলিফা নির্বাচন করে যান এবং এই খলিফা নির্বাচন করার পরে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তার জীবদ্দশাতেই বিভিন্ন অঞ্চলের লোক পাঠিয়ে তাদের কাছ থেকে হযরতে ইয়াজিদের বাইয়াতটা নিয়ে নেন। কিন্তু মদিনায় 5 জন সাহাবী, মদিনা এবং মক্কায় মিলে 5 জন সাহাবী কোনোভাবেই
হজরতে ইয়াজিদের বায়াত গ্রহণ করেন নাই। সেক্ষেত্রে বলা হয়েছে 1 নম্বর হলেন হজরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুর রহমান ইবনে আবু বকর এবং হজরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 5 জন সাহাবী তারা কোনোভাবেই ইয়াজিদের আনুগত্য বা তার সাথে বায়াত গ্রহণ করেন নাই। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার আমিরের চাপের কারণে মদিনা থেকে তিনি গা ঢাকা দিয়ে মক্কায় চলে গেলেন এবং সেখানে গিয়ে হযরতে আব্বাসের বাড়িতে তিনি অবস্থান শুরু করলেন। এদিকে যখন কুফার লোকেরা জানতে পারলো যে হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনুগত্য করেন নাই এবং তারা ইয়াজিদের কথা মেনে নেননি, আর ওদিকে কুফাবাসী হযরতে আলী এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে আন্তরিকতা প্রকাশ করেছিল তার আন্তরিকতা আরো বহুগুণ তারা দেখাতে চেষ্টা করলো। তারা সে সময় সুলাইমান ইবনে সারাদ আল খুজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন কুফায় অবস্থান করছিলেন, তার বাড়িতে জমায়েত হয়ে সেখান থেকে পরপর 53টা চিঠি লিখে 3 জন মানুষের মাধ্যমে দাওয়াত দিয়ে হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কুফায় আসার জন্য বললেন। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর আগে হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে সতর্ক করে দিয়েছিলেন, সকল মানুষকে বিশ্বাস করলেও কুফার মানুষকে কখনো বিশ্বাস করবে না, কারণ কুফার মানুষদের সম্পর্কে একটা আরবি প্রবাদ আছে, আল কুফি লা ইউয়াফি, কুফি কখনো কথা রাখে না। সুতরাং তিনি বলছিলেন, ভাই আর যা করো এটা করিও না, কিন্তু বারবার চিঠি লেখার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেহেতু মুকাদ্দার তার হায়াত ওখানেই শেষ হবে, তিনি সেখানেই চলে গেলেন এবং 53টা চিঠি তিনি পরে আবেগ আপ্লুত হয়ে আবার পাঠা চিঠি লিখলেন। বলেন, ঠিক আছে, আমি কুফায় আসবো কি আসবো না এই বিষয়টি আমি ততক্ষণ পর্যন্ত নিশ্চিত হতে পারি না যতক্ষণ পর্যন্ত আমার চাচাতো ভাই মুসলিম না যাবে। সে যাবে এবং সেখানে গিয়ে আমার সাথে আমার আরো 5 জন আত্মীয় যাবে, তারা গিয়ে ফিল্ডে বিষয়টাকে মনিটরিং করবে, আসলে কি ওখানকার মানুষেরা আমার প্রতি দয়ার্দশীল কিনা এবং তারা আমাকে চায় কিনা। এবং তারা চিঠিতে সেখানে মুসলিম গেলেন এবং মুসলিম ইবনে আকিল তিনি বিখ্যাত তাবেঈ, তিনি গেলেন এবং সেখানে গিয়ে হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি চাচাতো ভাই, সেখানে তার দলটা গিয়ে টিমটা গিয়ে খোঁজ খবর নিয়ে তারা নিশ্চিত হলেন যে কুফাবাসী হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে সর্বতভাবে সহযোগিতা করবেন। যদিও হযরতে মুসলিম ইবনে আকিল তাদের ধোঁকায় পেয়েছিলেন, তাদেরকে বুঝতে পারেননি, তখন তিনি একটা চিঠি লিখলেন। চিঠির ভাষাটা যা ঐতিহাসিকরা রেখেছেন সেটা হলো আম্মা বাদু ফা ইন্নার রাইদা লা ইউকাযযিবু আহলাহু, নেতা কখনো তার অনুগতদের কাছে মিথ্যা কথা বলে না। ইন্না জামিয়া আহলিল কুফাতে মাক, সমস্ত কুফাবাসী আপনার দলে আছে, আপনাকে ভালোবাসে, পছন্দ করে। ফাকবিল হিনা তানজুরু ইলা কিতাবি, যখনই আপনি আমার চিঠিটা পড়বেন, পড়ার সাথে সাথেই কুফায় আসার সিদ্ধান্ত নিয়ে নেবেন। এই চিঠি পাওয়ার পরেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় আসার জন্য দৃঢ় সিদ্ধান্ত নিয়ে নিলেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া এই কিতাবে তিনি 8ম খণ্ড উনি সেখানে বিষয়টি স্পষ্ট করেছেন। তিনি বলছেন, লাম্মা ইস্তাশারান নাসু খুরুজাহু আশফাকু আলাইহি মিন যালিকা ওয়া হাযারুহু, যখন সাহাবায়ে কেরাম এবং প্রখ্যাত তাবিঈনরা জানতে পারলেন যে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কিছুর তোয়াক্কা না করে তিনি কুফায় চলেই যাবেন, সবাই তাকে পরামর্শ দিতে লাগলো, কোনোভাবেই আপনি ওয়াশারা আলাইহি যুর রায় মিনহুম ওয়াল মুহাব্বাতি লাহু বিআদামিল খুরুজি ইলাল ইরাক, বলল যে যারা ভালোবাসা রাখে ওনাকে পছন্দ করে, সবাই বললেন হুজুর এই ভুলটা করবেন না, আপনি কখনোই ইরাকে যাবেন না, ইরাকের মানুষরা কথা দিয়ে কথা রাখে না। সেক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে আব্বাস হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলার এক বই মাতৃয় ভাই মুহাম্মদ ইবনুল হানাফিয়া তিনি এবং হযরত আব্দুল্লাহ ইবনে আমর, জাবির ইবনে আব্দুল্লাহ, আবু সাঈদ আল খুদরি, হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর, আবু বকর ইবনে আব্দুর রহমান, আব্দুল্লাহ ইবনে মুতী এবং সাঈদ ইবনুল মুসাইয়্যিব সহ বড় বড় সাহাবা এবং তাবিঈরা বারবার ওনাকে সতর্ক করলেন এবং বললেন কুফা যাওয়া আপনার ঠিক হবে না, কিন্তু তিনি কারো কথারই তোয়াক্কা করেন নাই, যেহেতু আজালে লেখা আছে তিনি সেখানেই যাবেন। 60 হিজরিতে জিলহজ মাসের 18 তারিখে তিনি কুফা মুখে রওনা করলেন এবং 60 জন কুফাবাসী লোকদেরকে নিয়ে, কুফার 60 জন লোক তখন তার সাথে ছিল, এই কুফার 60 জন লোককে নিয়ে আহলে বাইতকে নিয়ে তিনি বেরোনোর প্রস্তুতি নিলেন এবং প্রথমেই তিনি মদিনা হয়ে ইরাকের পথে চললেন। সেখানেও কিন্তু মদিনাবাসী তাকে, উলামায়ে কেরাম তাকে বলেছিলেন যে আপনি কুফার দিকে যাবেন না। সেখানে ইবনে জিয়াদ, আগে এখানে নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কুফার গভর্নর ছিলেন, কিন্তু যখন নোমান ইবনে বাশির কঠোর হতে পারলেন না এবং তার আচরণ অনেকটাই লিবারেল ছিল, এজন্য ইয়াজিদ তাকে বরখাস্ত করে তাৎক্ষণিকভাবে সেখানে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে গভর্নর নিযুক্ত করেছে, শুধু কঠোর হওয়ার জন্য এবং ব্যবস্থা নেওয়ার জন্য। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তো টার্গেট নিয়েছে, তার টার্গেটটাই ছিল যে কোনো মূল্যে হোসাইনকে শহীদ করে দেওয়া,
এজন্য মুসলিম ইবনে আকিলকে তিনি বন্দী করলেন, 9 জিলহজ 60 হিজরিতে তাকে হত্যা করেন, এবং তার আরেকজন বড় সহযোগী হানি ইবনে উরওয়াকেও হত্যা করা হয়। শুধু হত্যাই করা হয় নাই, প্রকাশ্য বাজারে তাকে শুলে চড়ানো হয়। মৃত্যুর পূর্বে মুসলিম ইবনে আকিল বলেছিলেন যে পুলিশ প্রধান ছিল ওমর ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাস। আপনারা সাদ ইবনে আবি ওয়াক্কাসের নাম সবাই শুনেছেন, তিনি আশারে মুবাশশারের একজন। এই ওনার ছেলে হলো ওমর, যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হত্যাকারীদের মধ্যে বড় ভূমিকা পালন করেছে। তখন সে রায়ের গভর্নর ছিল, এবং হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ইতিহাস পড়েন দেখবেন, হযরতে সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তার ছেলে ওমরের জন্য আগেই লানত করে রেখেছেন, বদদুয়া করে রেখেছেন। আর সমস্ত হাদিসের কিতাবগুলোতে আপনারা বললে দেখবেন, বিশেষত বুখারীতে হযরত সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন, যেটা দোয়া করতেন এটাই কবুল হয়ে যেত। তো ছেলের ব্যাপারে আগে বদদুয়া করে রেখেছে, এটা কবুল হয়ে গেছে। তখন তিনি এই উমর ইবনে সাদকে মুসলিম ইবনে আকিল বলেছিলেন, আল্লাহর ওয়াস্তে আপনি এই খবরটা পৌঁছিয়ে দেন কাকে? হযরতে হুসাইনকে, তিনি যেন আর কুফার দিকে না আসেন, কারণ আমার যে পরিণতি হয়েছে তার সেই পরিণতি হবে। তখন তিনি বলছেন যে আমি এটা বলে দিন এর যে বেহালেকা, আপনি চলে যান আপনার পরিবারকে নিয়ে, ওয়ালা ইয়া গুররান্নাকা বিআহলিল কুফা, আহলে কুফা দিয়ে আপনাকে যেন ধোঁকায় না ফেলে, আপনি এই কথাটুকু একটু জানিয়ে দেন। ফাইন্না আহলাল কুফাতে কাযাবুকা ওয়া কাযাবুনি, তারা আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে, আপনাকেও মিথ্যা প্রতিপন্ন করবে। ওয়ালাইসা লিকাযিবিন রায়ুন, যারা মিথ্যাবাদী তাদের কোনো দৃঢ় সংকল্প বলতে কিছু থাকে না, মিথ্যুকদের কোনো চরিত্র নাই, সুতরাং আপনারা ওখানে যাবেন না, দয়া করে এই কথাটা ওনাকে জানিয়ে দেন। কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেটা জানতেও পারলেন না। তিনি জাবালাতে চলে আসলেন, অথবা সেখানে সারাফা নামক জায়গা ছিল সেখানে চলে আসলেন। আর সেই এলাকার তখন গভর্নর ছিল মুসলিম ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাস, ওমর ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাস, যার কথা একটু আগে বলেছি। তিনি সেখানে গভর্নর ছিলেন। তিনি তো খবর পাঠালেন না, বরং হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুখোমুখি হওয়ার জন্য তাকে বাধ্য করা হলো। জিয়াদ বলল যে অবশ্যই তুমি হুসাইনের সাথে দেখা করো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে যখন দেখা করলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার হাতে 3টা অপশন আছে, এই 3টা অপশনে যে কোনো একটা করার জন্য আপনারা দয়া করে আমাকে অনুমতি দিতে পারেন, আমি অপশন চাই। কিন্তু উনি এখানে পৌঁছে যখন জানলেন যে হযরতে আকিল শহীদ হয়ে গিয়েছেন, তখন পরিবারের লোকদেরকে নিয়ে বসলেন, পরামর্শ করলেন, তোমরা এখন কি বলো, আমরা কি ফিরে যাব নাকি কুফার দিকে অগ্রসর হব? তখন সবাই সমস্যরে বললেন, না, তারা যেভাবে যে রাস্তায় গিয়েছে আমরা সে রাস্তায় যাব। তখন হযরত হুসাইন বলছিলেন, লা খায়রা ফিল আইশি বাদা হাউলা, ওরা যেমন শহীদ হয়ে গেছে তারপর বেঁচে থাকায় আর কোনো মজা নাই, কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই। একথা বলে তিনি এগুতে থাকলেন। আর কিছু কিছু সদস্য বললেন যে হুজুর, মুসলিম ইবনে আকিলকে যেভাবে কুফার লোকেরা হত্যা করেছে বা বরণ করে নেয়নি, আমরা সেটা আশা করি না। আমরা আশা করি আপনি আল্লাহ রাসূলের দৌহিত্র, আপনাকে তারা বুকে জড়িয়ে নিবে। আসলে ঘটনা সেটা ঘটে নাই, তারা কখনোই হযরত হুসাইনকে বুকে জড়িয়ে নেয়নি। সম্মানিত উপস্থিতি, তো রায়ে যাওয়ার পর তিনি বলছিলেন যে আমাকে 3টি পথের যে কোনো একটি পথ অবলম্বন করার সুযোগ দেওয়া হোক। 1, আমাকে ইসলামী রাষ্ট্রের সীমান্ত এলাকায় দিয়ে দেওয়া হোক, তাহলে আমি সেখানে কাফের বেঈমানদের বিরুদ্ধে জিহাদ করব। 2, সেটা যদি না হয় তাহলে আমাকে এখান থেকে ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার কাছে সিরিয়ায় যাওয়ার ব্যবস্থা করা হোক। 3 নম্বর, যদি তাও না হয় তাহলে আমি যেখান থেকে এসেছি, অর্থাৎ মদিনা থেকে এসেছি, আমাকে মদিনায় ফিরে যাওয়ার সুযোগ করা হোক। এই 3টি কথা যখন তিনি বললেন, ওমর ইবনে সাদ এই 3টি জিনিস লিখে দূত মারফতে ইবনু জিয়াদের কাছে পাঠালেন। ইবনু জিয়াদ যেহেতু ওনাকে হত্যা করার জন্য দৃঢ় সংকল্প ছিলেন, তিনি কোনো কথাই আর শুনলেন না। তিনি বললেন কথা একটাই, শামার ইবনে জুল জাওশান, যাকে আপনারা সীমার হিসেবে বাংলায় জানেন, এই শামার ইবনে জুল জাওশান তার মাধ্যমে চিঠিটা ফেরত পাঠালেন এবং বললেন, কোনো অবস্থাতেই নয়, কোনো শর্তেই আমরা মানি না, একটাই শর্ত, হোসাইন আমাদের হাতে বাইয়াত নিতে হবে, আত্মসমর্পণ করতে হবে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তার এই শর্ত মানলেন না। সুতরাং 61 হিজরির 10ই মুহররম শুক্রবার 32 জন ঘোড়সাওয়ার এবং 40 জন পদাতিক নিয়ে হযরতে আব্বাস ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে পতাকাটা দিয়ে যুদ্ধের জন্য তারা প্রস্তুতি নিলেন, হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু তিনি তখন শুধু প্রস্তুতি নিয়ে রেখেছেন আত্মরক্ষার জন্য। যুদ্ধে কিন্তু তিনি প্রথম আক্রমণ করেন নাই। ঐতিহাসিকরা বলছেন আক্রমণ করেছিল উমর ইবনে সাদের বাহিনী, তারাই প্রথম আক্রমণটা করেছিল। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে এই বিশাল বাহিনীর বিপরীতে তার করার কি ছিল আপনারা ভালোই জানেন। কি করার থাকে, সেখানে 72-73 জন মানুষ, ধরেন 200 মানুষ, আর সেটার বিপরীতে এত 4000 সৈন্য, কোন কোন বর্ণনায় 12000 সৈন্যের কথা বলা আছে। শুধু 500 জন তীরন্দাজেই তীর নিক্ষেপ করতেছিল, সেখানে বাঁচার কি ব্যবস্থা আছে? এই অবস্থায় একেবারেই মৃত্যুর মুখে দাঁড়িয়ে যতটুকু সম্ভব লড়াই করার তারা লড়াই করে যাচ্ছিলেন। সেই যুদ্ধে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের সদস্য সহ মোট 72 জন লোক শাহাদত বরণ করেছেন। আহলে বাইতের 72 জন লোক শাহাদত বরণ করেছেন। এখানে আরেকটি আশ্চর্যের বিষয় হলো, এটা উমর ইবনে সাদের এত বড় বাহিনী, তার বাহিনী থেকেও কিন্তু 80 জন মারা গেছে। তাহলে হযরত হোসাইনের তো সবাই মারা যাবে, এটা স্বাভাবিক, কিন্তু এত বড় বাহিনীর 80 জন মারা যাওয়া কিন্তু এটা কিন্তু আশ্চর্য জিনিস, এটা মারা যাওয়ার কথা না। সংখ্যায় তারা আরো বেশি পরিমাণে মৃত্যুবরণ করেছে। তো হযরত হোসাইন, আমার কথা প্রায় শেষের দিকে আমি চলে এসেছি। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেলেন,
অনেকগুলো রেওয়ায়েত আছে, এই রেওয়ায়েতগুলোকে যাচাই করা কি কঠিন, এবং এখানে কথা বলাও কঠিন। আপনি একটু এদিক সেদিক কথা বলেন, মিডিয়ায় দেখবেন আপনার বিরুদ্ধে আরেক দল শুধু চিৎকার শুরু করে দিয়েছে, ও পরেও না জানেও না কিছু না, শুধু আপনার বিরুদ্ধে বলতেই থাকবে। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে ছিলেন আহত অবস্থায়, তিনি তখনই মৃত্যুবরণ করেন নাই। কোন কোন বর্ণনায় এমন এসেছে তার গায়ে তখন 33টা ছিল তীর এবং বর্ষার আঘাত, 34টা ছিল আপনার তরবারির আঘাত। এই অবস্থায় হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে লুটিয়েছিলেন, কিন্তু তখনও জীবিত ছিলেন। শামার ইবনে জিল জাউশান, যিনি ইবনে ইয়াজিদের দূত হিসেবে এখানে দায়িত্ব পালন করতেছিলেন এবং সেনাবাহিনীর একটা অংশের নেতৃত্বে ছিলেন, তিনি ডেকে বললেন, কে আসো হুসাইনকে হত্যা করার জন্য, আসো। তখন জুরা ইবনে সুরাইকা তামিমি এবং সেনান ইবনে আনাস বর্ষা দিয়ে ধরে রেখেছে, আর জুরা ইবনে সুরাইকা তামিমি হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তকটাকে শরীর থেকে আলাদা করে ফেলেছে। এই অবস্থায় হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্তৃত মাথাটাকে নিয়ে হাউলি ইবনে ইয়াজিদ আল আসবাহি সে ইবনে জিয়াদের দরবারে পৌঁছে যায়। ইবনে জিয়াদ হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র সন্তান, আলী জাইনুল আবেদিন ছাড়া আর কেউ তখন জীবিত ছিলেন না। শামার ইবনে জিল জাউশান, যাকে আমরা সিমার বলে জানি, সে কিন্তু ওনাকে হত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু তিনি একেবারে ছোট ছিলেন এবং অসুস্থ ছিলেন, অন্যদের বারণের কারণে তাকে হত্যা করা হয়নি। একমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলার জীবিত সন্তান, তিনি জীবিত ছিলেন, পুরুষ সন্তান আর কেউ জীবিত ছিল না। আর সমস্ত নারীদেরকে বন্দী করে, বন্দীদের মতো করে তাদেরকে কুফায় নিয়ে যাওয়া হয়। এই বিষয়ে ইবনে জিয়াদের ঘটনাটি ইমাম বুখারী আলাইহির রাহমা তার কিতাবে ফাদাইলুস সাহাবা অধ্যায়ে বাবু মানাকিবিল হাসান ওয়াল হুসাইন এখানে 3538 নম্বর হাদিসে উল্লেখ করেছেন। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال উতিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বিরাসিল হুসাইন, ইন্তেকালের পরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তকটি ইবনে জিয়াদের দরবারে নিয়ে যাওয়া হলো। তখন ইবনে জিয়াদ ফাজালা ফি তাসতিন, একটি বড় তস্তরির মধ্যে, পাত্রের মধ্যে তার মাথাটা, মস্তকটা রাখা হলো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এটা দেখার পর জাআলা ইয়ানকুতু ওয়া কালা হাসফি হুসনিহি শাইয়ান, ইবনে জিয়াদ একটা লাঠি দিয়ে তার মাথায় গুঁতো মারতেছিলেন এবং তার সৌন্দর্যের প্রশংসা করতেছিলেন। কারণ হযরতে হোসাইন এত বেশি সুন্দর ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবিকল চেহারা ছিল হোসাইন রাদিয়াল্লাহু তাআলা। আমি বলছি না, হযরত আনাস বলছেন, হাদিসের পরের অংশ শুনেন, কালা আনাসুন কানা আশবাহুম বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের চেহারার পুরো ঝলকটা হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ছিল। ওয়া কানা মাখদুবান বিল ওয়াশাবাতে, তিনি তার দাড়িটাকে রঞ্জিত করে রেখেছিলেন, মেহেদি দিয়ে রঞ্জিত করে রেখেছিলেন। আর এই রঞ্জিত সুন্দর শ্বশ্রুমণ্ডিত একটি উজ্জ্বল চেহারা, এটাকে দেখে আবার ইবনে জিয়াদ প্রশংসাও করেছে। বর্ষা এবং তীরের আঘাতে জর্জরিত হয়ে, কর্তৃত্ব হয়ে, মস্তক কর্তৃত্ব হয়ে ইবনে জিয়াদের পাত্রের সামনে রাখা হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিরাপদ মনে করছিলেন না, তখনও কিন্তু ইবনে জিয়াদের কম্পন সৃষ্টি হয়ে গিয়েছিল। তখন সে চিঠি লিখলো যে ইয়াজিদের কাছে, যে তার মস্তক সহ, তার পরিবার সহ আমি কি করব। চিঠির উত্তর আসলো যে তাদেরকে এখনই সিরিয়ায় রওনা করে দেওয়া হোক, সিরিয়া নিয়ে যাওয়া হয়েছে। বর্ণনা বিভিন্ন রকমের। হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা এবং শরীর দুইটা কি এক জায়গায় নাকি ভিন্ন জায়গায়, ঐতিহাসিক অনেক কথা বলেছেন। শিয়াদের দাবি হলো ওনার মাথা এবং শরীর দুটোটাই কারবালায় আছে এবং কারবালায় সেখানে তাকে দাফন করা হয়েছে। এখানে হযরতে হোসাইনের মাজার, যেটা এখন কারবালায় আছে ইরাকে। আর সুন্নিরা বলছেন তার মস্তক নিয়ে যাওয়া হয়েছিল আপনার হযরতে ইয়াজিদের কাছে, আর ইয়াজিদ তাকে সেখানে দাফন করেছিল। আবার পরবর্তী এক সময়ে ফাতিমিদের সময়ে তার মস্তককে সেখান থেকে উত্তোলন করে নিয়ে যাওয়া হয়েছিল মিশরে, যেখানে হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা নামে একটি মসজিদও রয়েছে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমত দেখেন, আর এটা নিশ্চিত করে কেউ বলতে পারে না হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলার মস্তকটা কোন জায়গায় দাফন করা হয়েছে। আল্লাহ তাআলা তো চেয়েছেন যে লোকেরা যেন মাজার পূজারি হয়ে না যায়, এগুলো কেউ সঠিকভাবে জানলে সেখানেই তো পূজা শুরু হয়ে যাবে। কিন্তু তারপরেও শিয়ারা কিন্তু তাদের সমান তালে হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলার মাজারও সেখানে রয়েছে। এর আগে কার কথা বলেছি? মুসলিম ইবনে আকিলের কথা বলেছি, তার মাজার রয়েছে। এর আগে হানি ইবনে উরওয়ার কথা বলেছি, তার মাজারও রয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো ইবনে কাসির রাহমাহুল্লাহ লিখছেন, যখন তাদেরকে ইয়াজিদের কাছে নিয়ে যাওয়া হলো, ইয়াজিদ হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলার পরিবারবর্গকে দেখে খুব আফসোস করলেন এবং কান্নাকাটি করলেন, বন্দীদের সাথে সদাচার করলেন এবং তাদেরকে সসম্মানে মদিনায় ফিরে যাওয়ার ব্যবস্থা করলেন। সকল আর্থিক সুবিধা তাদেরকে দান করেছেন। জানি না বর্ণনা ইবনে কাসিরের। সুতরাং এই সকল সব বর্ণনায় কোনটা সত্য কোনটা মিথ্যা, এগুলো পুরাটাই আমাদের কাছে এখন ধোঁয়াশা। আমরা এটা জেনেছি যে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গিয়েছেন, এটাই বাস্তবতা। কুফাবাসী তাকে ন্যূনতম পরিমাণ কোনো সহযোগিতা করে নাই। আর ওই প্রবাদ আবারও প্রমাণিত হয়েছে, আল কুফি লা ইউয়াফি, কুফুরের লোকেরা কখনোই তাদের ওয়াদা রক্ষা করে না। সম্মানিত ভাইরা,
হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করে গেছেন, শহীদ হয়ে গিয়েছেন, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা কবুল করেছে, এটা হলো সবচেয়ে বড় বিষয়। আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান করবেন, জান্নাতের সকল যুবকদের তিনি নেতৃত্ব দিবেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সত্যের সাথে থাকার, দ্বীনের সাথে থাকার তৌফিক এনায়েত করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।